حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. أما بعد, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় 2 মাস আগে ঈমান বা আকীদা বিষয়ে হালাকা করেছিলাম এই মসজিদেই। আজকে দ্বিতীয় দিন। সেদিন আমরা আলোচনা করেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে। এরপরে ঈমানের যে আরকানগুলো আছে সেগুলো বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তাওহীদ বিষয়ে আলোচনা করব। সময় খুবই কম, মানে বিষয় হিসাবে। তাওহীদ আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাইরা বুঝতে শিখেছেন আলহামদুলিল্লাহ, কারণ এটা নিয়ে আলোচনা আসলে আমি নিজেও আহলুল হাদিস সমাজে বড় হয়েছি, কিন্তু আসলে তাওহীদের আলোচনা স্পেসিফিক বিষয়বস্তু হিসেবে সেভাবে শোনা হয়নি। আলহামদুলিল্লাহ এখন আলোচনা হচ্ছে, বুঝতেছি আমরা, কিন্তু আমি তারপরও পুনরাবৃত্তি করব। এরপরে কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো কিছু বই থেকে আমাদের দেশের। সেখানে যদি আপনারা কোনো অসঙ্গতি পান বা তাওহীদ বিরোধী কোনো কিছু থাকে বা আদৌ আছে কিনা ওই ঘটনার মধ্যে, এটা আপনাদেরকে জবাব দিতে হবে। সে কারণে আমি তার আগের আলোচনাটা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে ওই ঘটনার মধ্যে আপনি সঠিক ভুল খুঁজে পেতে আপনার সুবিধা হবে। তাওহীদ শব্দটি আরবি শব্দ, ওয়াহাদা ইউহিদু তাওহীদ মাসদার, কোনো কিছুকে একক গণ্য করা, কোনো কিছুকে একক গণ্য করা। যেমন আপনি হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়ে আসলেন আপনার বাড়িতে বাজার থেকে। তো আপনি এসে আপনার 4জন সন্তানের মধ্যে আপনি একজন বড়, বাকিগুলো সবগুলো ছোট। আপনি এসে বললেন যে আপনার বড় সন্তানের নাম করে যে এই ফোনটা সেই শুধুমাত্র তার ক্লাসের প্রয়োজনে ব্যবহার করতে পারে। তাহলে এখানে আপনি 4জন সন্তানের মধ্যে একজনকে একক করে দিলেন ফোনটা ব্যবহারের ক্ষেত্রে। এটাই হচ্ছে তাওহীদ শাব্দিক দিক থেকে। পারিভাষিক দিক থেকে বা শারঈ দৃষ্টিকোণ থেকে তাওহীদ হচ্ছে রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক গণ্য করা। যেমনটা আমরা অনেক সময় একত্ববাদ বলি, আল্লাহর একত্ববাদ বা যাই কিছু হোক না কেন, মানে আল্লাহ তাআলাকে এক বলা। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা আবার নতুনত্ব কি আছে? আমরা সবাই তো জানি আল্লাহ এক, অদ্বিতীয়, ছোট থেকে পড়ে আসছে, তাই না? আল্লাহ এক এবং অদ্বিতীয়, বাস্তব তো ঠিকই তো। ছোট থেকে প্রাইমারি বই থেকে শুরু করে সব বই আছে আলহামদুলিল্লাহ কথাটা, আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু আসলে এর মধ্যেই কিন্তু আমাদের কিছু ভুল থেকে গেছে বিশ্বাসের ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহকে আমরা এক বলছি, এটা মুখে বলতেছি, কিন্তু অনেক কিছুতে তাকে একক হিসেবে আমি গণ্য করছি না। এই তাওহীদের সংজ্ঞার মধ্যে 3 প্রকার তাওহীদ অলরেডি চলে এসেছে। প্রথমত হলো যে আল্লাহকে রব হিসেবে একক সাব্যস্ত করা, যে তিনি শুধু আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, সারা বিশ্ব তিনি পরিচালনা করছেন। এটাই হলো তাওহীদুর রুবুবিয়া, রব হিসেবে আল্লাহকে এক মানা। আল্লাহ তাআলা বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আসমান জমিন এবং এর মাঝে যা আছে সবকিছুর কি রব। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্বময় ক্ষমতা তারই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু ঘটান। এটা হলো তাওহীদুর রুবুবিয়া, রব হিসেবে আল্লাহকে এক মানা। মক্কার মুশরিকরা কিন্তু এই তাওহীদে বিশ্বাস করত। এটা মানতে তাদের কোনো আপত্তি ছিল না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি আমাদেরকে জীবন মৃত্যু সবকিছু তার হাতে, তিনি সবকিছু পরিচালনা করছেন। মক্কার মুশরিকরা এটা মেনে নিয়েছিল, এটা মানতে তাদের কোনো দ্বিধা ছিল না। সমস্যা হয়েছিল অন্য প্রকারে, যে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা,
মাবুদ হিসেবে আল্লাহকে একক গণ্য করা, যে তিনি শুধুমাত্র ইবাদতের যোগ্য, আর কেউ নেই এই দুনিয়াতে। তার আগে বলি তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাত হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত গুণবাচক নামে নিজেকে নামকরণ করেছেন, অথবা যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন কোরআন এবং সুন্নায়, সে সমস্ত নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। সেখানে কোনো প্রকার চলবে না অপব্যাখ্যা, সেখানে কোনো প্রকার অস্বীকার, কোনো প্রকার দৃষ্টান্ত উপস্থাপন করা, কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া বা কোনো উদাহরণ পেশ করা, এগুলো কোনো কিছু চলবে না। যেভাবে কোরআন এবং সুন্নায় আল্লাহর নামগুলো এসেছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেভাবে আল্লাহর গুণগুলো এসেছে সেভাবে আমাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, তোমরা সেগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছুই নয়, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এবং আমরা জানি যে আরও কিছু সিফাত বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আরশে উঠেছেন বা উন্নীত হয়েছেন বা সমুন্নত হয়েছেন, যেটাই বলি না কেন, এটা তার একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার সত্তা আরশের উপরে, কিন্তু তার ক্ষমতা, তার জ্ঞান, তার ক্ষমতা, তার জ্ঞান, তার পর্যবেক্ষণ সবকিছু কি দুনিয়াতে সবার সাথে, সব সাথে। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছুই তার কাছে গোপন নেই, কোনো কিছু তার দৃষ্টির বাইরে, ক্ষমতার বাইরে যেতে পারে না, কিন্তু সত্তাগতভাবে তিনি আরশের উপরে। এরপরে একমাত্র আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান একমাত্র তার কাছে আছে। তিনি যেটুকু ইচ্ছা করেন তার নবী রাসূলদেরকে তিনি ততটুকুই জানান। এই বিশ্বাসগুলো আমাদের তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে রাখতে হবে। এরপর তাওহীদুল ইবাদার কথা যেটা বলছিলাম, যে মাবুদ হিসেবে একমাত্র আল্লাহকে গণ্য করা। আসলে মূলত নবী রাসূলগণ এই তাওহীদ বাস্তবায়নের জন্যই দুনিয়াতে প্রেরিত হয়েছেন, এবং আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু এটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই কারণেই যে তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার জন্য তাওহীদ প্রতিষ্ঠা করবে, শুধু আল্লাহর ইবাদত করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তারা কি করবে, তারা একমাত্র তোমরা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে কি থাকবে, দূরে থাকবে। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য কি, যাতে আমরা একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করি। যেহেতু ওই সমাজগুলোতে কি ছিল, আল্লাহকে বাদ দিয়ে বহু মাবুদ তারা গ্রহণ করেছিল। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো অন্য কোনো মাবুদ নেই, তিনি একমাত্র সত্য মাবুদ। আসলে এটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার সাথে অন্য কাউকে শরীক করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আসলে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়েও কিন্তু ষড়যন্ত্র। এটাকে, এই বাক্যটাকে কিন্তু ষড়যন্ত্রের বাইরে রাখা দরকার ছিল, কিন্তু এটা কিন্তু ষড়যন্ত্র, অপব্যাখ্যা। কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে যে লা শাইউন ফিল আলাম ইল্লাল্লাহ। খেয়াল করে দেখুন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুই নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা শুনলে হয়তো অনেকের মনে হতে পারে সমস্যা কি, আল্লাহই তো সবকিছু। উদ্দেশ্য তাদের কি জানেন, এখানে এটাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদ বা হুলুল সম্পর্কিত যে সুফিদের যে আকীদাগুলো এর মধ্যে কিন্তু নিহিত আছে। মানে তারা বলতে যায় যে আপনি চোখের সামনে যা দেখছেন সবই আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নাই। তারা এটা অর্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। আবার আরেক দল এসে অর্থ করেছে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহার অর্থ কি, যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, খালেক নেই। আচ্ছা, এটা তো আমরা মানতে আপত্তি আছে কোনো, যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটা মানতে সমস্যা নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটা বোঝানো হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যদি এটা বোঝানো হতো, তাহলে আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো না কেন? ওরাও তো স্বীকার করতো যে একমাত্র সৃষ্টিকর্তা কে, আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে তাদের কোনো আপত্তি থাকতো না? আপত্তি থাকতো না, কিন্তু তারা মানেনি তো। তার মানে বোঝা যাচ্ছে যে এটা প্রকৃত অর্থ নয়। আবার কেউ অর্থ করেছে লা হাকিমা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, এটাও সত্য, এটাও আমরা মানি। হুকুম একমাত্র কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তার জন্যই। কিন্তু এটা শুধুমাত্র এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ হতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে এটা বোঝায় সেটা কিন্তু না। কিন্তু এক শ্রেণীর ক্ষমতা লোভী তারা এটাকে অর্থ বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। তার মানে আমার যাবতীয় ইবাদত, আমার সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে আমি এখানে শরীক করতে পারবো না। এই একটা বাক্যের জন্য, বাক্যটা যদিও আমাদের কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু যুগে যুগে নবী রাসূলরা তাদের কওমের কাছে বা মানুষের কাছে বাধার সৃষ্টি হয়েছেন এই বাক্যটা দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, বিরোধী হয়নি ফেরাউন? ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, সে তৎকালীন সম্রাটরা বাধা হয়ে দাঁড়ায়নি? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তখন বাধা হয়ে দাঁড়ায়নি? নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়াত দিলেন, তখন বড় বড় নেতা যেগুলো ছিল তারা কি বলেছিল ওদেরকে? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা তোমাদের যেসব উপাস্যদের ইবাদত করছে এগুলোকে ছেড়ে দিও না। নূহ আলাইহিস সালামের কথা শুনে, নূহের কথা শুনে এগুলোকে ছেড়ে দিও না, মানে এগুলোর মূর্তি পূজা তোমরা কি অব্যাহত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন মক্কার মুশরিকরা বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তারা এই বহু উপাস্যকে এক উপাস্যে সে পরিণত করতে চাচ্ছে। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার, আশ্চর্যজনক বিষয়। এতগুলো ইলাহকে সে এক ইলাহে পরিণত করতে চাচ্ছে, এক ইলাহর ইবাদত করতে বলছে শুধুমাত্র। কেন বিরোধিতা ওরা করলো? আমাদের সমাজে তো আপনি দেখতে পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে, এরকম মানুষ নাই? আছে কিনা? বিশ্বাস আছে আপনাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরকও করছে? কিন্তু তাহলে তাদের সমস্যা কি ছিল? শিরক তারা করতো, আল্লাহ ইলাহা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জবাব দিয়ে। কিন্তু সমস্যা হলো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝেছিল আসলে, ওই জন্য মানতে রাজি হয়নি। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝিনি, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আবার শিরকও অব্যাহত রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই কিন্তু খেয়াল করে দেখুন, মক্কার মুশরিকদের কথা বলি আর মুসলিমদের কথাই বলুন, ইমানদারদের কথাই বলুন, সবাই রাসূল ইসলামের যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থটা কিন্তু তারা ঠিকই বুঝেছিল। এজন্যই আবু তালেব যখন মৃত্যুবরণ করছে, একবারে মৃত্যুর সময়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে কিন্তু আবু তালেবের বাড়িতে, আবু তালেবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। আপনি তো অনেক সহযোগিতা করেছেন আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু নিতে ত্যাগ স্বীকার করেননি, কত ঝুঁকি নিয়েছেন না? সে আবু তালেবের 3 বছর ফুল অবরুদ্ধ হয়ে থেকেছেন, কোনো খাবার পাননি, ভালো করে পানিটাও পান করতে পারেননি সে আবু তালেবের মধ্যে। সেই ভাতিজার জন্য এত কষ্ট করছেন, মৃত্যুর সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এক কালিমার মাধ্যমে আপনার কাছে আল্লাহর কাছে সুপারিশ করব, আমি যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি যে না, আমার চাচা মৃত্যুর আগে হলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। কিন্তু ওখানে উপস্থিত ছিল 2টা শয়তান, জিন শয়তান না, মানুষ শয়তান 2টা, এক আবু জাহল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। আবু জাহল তখন বলছেন আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে শেষ মুহূর্তে এসে মুখ ফিরাই দিবা, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার দিকে রাখছে সেটা গ্রহণ করবা? সৎসঙ্গ আর অসৎসঙ্গ কত, এই 2টা জিনিস কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, তার মধ্যে এই ঘটনাটা তার একটা বড় প্রমাণ। আপনি আরেকটা ঘটনা জান, এক ইহুদি গোলাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি একবারে মৃত্যুর আগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর তাকে বলছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। তো ওই গোলাম তখন তার পিতার দিকে তাকাচ্ছে যে তার পিতার মতামতটা কি। তখন তার পিতা বলছে আতে আবুল কাসিম, আবুল কাসিম যেটা বলছে সেটা তুমি শুনে নাও। ইহুদি কিন্তু ওরা পিতাও, কিন্তু ছেলেকে বলছে যে আবুল কাসিম যেটা বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তুমি সেটা মেনে নাও। তো সাথে সাথে উনি শাহাদাতাইন পাঠ করেছেন।
তারপর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে এসে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর সব প্রশংসা আমি করছি যিনি এই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। তার পিতা সাপোর্ট দিয়েছিলেন, ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু এই যে আবু জাহাল বসে আছে ওখানে, বলছে কি তুমি এই জীবনের শেষ মুহূর্তে এসে আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে? সেজন্য আবু তালেব কি ইসলাম গ্রহণ করতে পারলেন না। ফাকানা আখিরু কালামি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের দিনের উপরেই থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল কেন নিষেধ করলো? কি সমস্যা ছিল? আবু তালেব যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মৃত্যুর আগে, কোনো ক্ষতি ছিল আবু জাহালের? কোন সমস্যা হতো মুখ দিয়ে একবার উচ্চারণ করলে? কিন্তু না, সেটাকে সে ক্ষতি মনে করেছে, কারণ ও জানে যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি জিনিস। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল তারা শেষ মুহূর্তে, আবু তালেবের মৃত্যুর আগ দিয়ে প্রস্তাব দিল যে আমাদের মধ্যে একটা আপনি সমঝোতা করে যান, আপনি তো মারা যাবেন কয়েকদিন পর, ভাতিজার পক্ষে তো লড়েছেন আমাদের বিরুদ্ধে। সেটা হলো সমাধানটা কি, যে এখন যে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা থাকবো, কারো উপর কেউ হস্তক্ষেপ করতে যাব না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজনকে নিয়ে দিন পালন করছেন করুক উনি, আর আমরা আমাদের দিন পালন করব। উনিও আমাদেরকে আর দাওয়াত দিতে আসবে না নতুন ভাবে, আমরা ওনাদের উপর আর নির্যাতন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চাচা, আপনার মাধ্যমে তারা এই প্রস্তাব দিয়েছে যে আমি যদি একটা কথা বলি, একটা কথা শুধু যদি তারা মেনে নেয়, তাহলে সমস্ত অনারবরা তাদের কাছে নত হয়ে যাবে, এসে প্রয়োজনে জিজিয়া দিয়ে বসবাস করবে, সমস্ত তাদের বাদশাহী প্রতিষ্ঠিত হয়ে যাবে সারা বিশ্বের উপর। আরবরা তো করবে তাদের অনুসরণ, অনারবরা এসে তাদের অনুসরণ করবে, একটা কথা যদি তারা মেনে নেয়। এবার আবু জাহাল কিন্তু একটু নরম হয়ে গেছে। আবু জাহাল নরম হয়ে বলছে, যদি বাস্তবে ক্ষমতা আমাদের হয়ে যায় একটা কথা মেনে নেওয়ার কারণে, সমস্ত অনারবরা যদি আমাদের অধীনে চলে আসে, তাহলে সমস্যা কি মানতে? একটা কেন মোহাম্মদ, তুমি 10টা আরো বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে, ও তুমি তো ঘুরে ওই একই কথাই বলছো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যেটা, সেটা কি অসত্য কথা বলেছিলেন? বাস্তব না সেটা? বাস্তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছিল তারাই পরে বাদশা হয়েছেন না, সমস্ত দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অসত্য বলেননি, কিন্তু তারা বুঝতে পারেনি। আসলে মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুরে আবার একই কথাই জপ করতেছে। সম্মানিত উপস্থিতি, তার মানে আবু জাহাল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কিন্তু বুঝেছিল যে কি জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর ওই সব উপাস্যদের কাছে যাওয়া যাবে না, উপায় নাই। এই জন্য সাহাবে ইকরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সফা মারওয়ার মধ্যে সাই করতে বললেন, এই জন্যই কিন্তু তারা প্রথমে আপত্তি করে বসছিলেন। কারণ কি? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝেছিলেন যে কি জিনিস এটা। কারণ জাহিলি যুগে সফা এবং মারওয়ার উপর 2টা মূর্তি ছিল। যদিও মূর্তি সরাই নেওয়া হয়েছে, কিন্তু তাদের মনে হচ্ছে যে আমরা যখন এই 2টার মধ্যে তওয়াফ করব বা সাই করব, তখন হয়তো ওই মূর্তি 2টাকে কি করা হবে? সম্মান করা হবে। এই জন্য ওনারা কিছু ইতস্তত বোধ করলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। স্পষ্ট অনুমতি দিয়ে দিলেন, না, তোমাদের সফা এবং মারওয়ার মধ্যে সাই করতে কি কোনো অসুবিধা নেই, এটা আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে নিদর্শন। এইভাবে ওমর ইবনুল খাত্তাব তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ বুঝেছিলেন বলেই হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি নিশ্চিতভাবে জানি যে তুমি একটা পাথর। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, তার কারো কোনো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমা দিচ্ছে, তাহলে আমি জীবনে তোমাকে চুমা দিতাম না। আমি রাসূলকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে, তাই দিচ্ছি, আজ এছাড়া অন্য কোনো কারণ নেই। এটাই কিন্তু শাহাদাতাইনকে আপনি পাঠ করবেন, মানে মেনে নেবেন, এটাই কিন্তু এগুলোর অর্থ। একমাত্র আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমি করব, সেটাকে আমি ইবাদত মনে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আদেশ করেছেন সেটাকে আমি মানব, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবো। সম্মানিত উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ প্রকৃত অর্থে খেয়াল করে দেখুন, যে জিনিসটা বললাম, এদেশে সুফিবাদ যেটা অনেকে জিজ্ঞেস করে থাকেন, আসলে এ বিষয়ে একটু কথা বলি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যাখ্যা এরাই সব থেকে বেশি করেছে। মূলত এটা কিন্তু ভালো উদ্দেশ্যে, কিন্তু তাদের শুরুটা কিন্তু ভালো উদ্দেশ্যে ছিল, যে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকবো না, আখিরাত নিয়ে ব্যস্ত হব। কিন্তু পরবর্তীতে
পরবর্তীতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যদি আপনি ইলমবিহীন কোনো কিছু করতে চান, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান না, উদ্দেশ্য যতই আপনি ভালো হোক, আপনি পথভ্রষ্ট হবেনই, যতই আপনার উদ্দেশ্য ভালো থাকে। ওরা হচ্ছে সেই জাতি, পড়াশোনা না করে কি শুধু আমি দিন নিয়ে ব্যস্ত থাকবো। আর তখনই কিন্তু বিভিন্ন দর্শন তাদের মধ্যে ঢুকেছে, এই কারণে এটা তখন একটা মতবাদে পরিণত হয়েছে এবং এর মধ্যে অনেক ডালপালা শাখা প্রশাখা কি ছড়িয়ে গেছে। তাদের আকীদার মধ্যে একটা আকীদা হলো আকীদাতুল হুলুল, অর্থাৎ আল্লাহ তার কতিপয় সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর ক্ষেত্রে তাদের বিশ্বাস। খেয়াল করে দেখবেন, আমি কিন্তু 3 প্রকার তাওহীদ আপনাদেরকে বলেছি, খেয়াল করে থাকবেন। রব হিসেবে এক আল্লাহকে মানা, মাবুদ হিসেবে মানা, আল্লাহ তাআলার যে গুণবাচক নাম এবং গুণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাকে একক গণ্য করা, কোনো প্রকার অবব্যাখ্যা না করে, অস্বীকার না করে, কোনো কিছু দৃষ্টান্ত না দিয়ে, সাদৃশ্য অবলম্বন ছাড়াই। আল্লাহ তাআলা বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে পরিপূর্ণভাবে সম্মান দেয়নি, যতটুকু সম্মান করা উচিত ছিল। এটা কি রবের সম্মান হলো? আপনি যদি বলেন যে সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে অস্বীকার করা হলো না তার কিছু, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা হলো না। কিছুক্ষণ আগে বলেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, সম্পূর্ণভাবে অস্বীকার হলো কি হলো না? যে আল্লাহ তাআলা যে আরশের উপর, এটা অস্বীকার করা হলো না এখানে? সুবহানাল্লাহ। আরো আয়াত বিরোধী, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করে সেটা থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং সুউচ্চে। এক ব্যক্তি আছে, নাম বলতে সমস্যা নেই, এই ব্যক্তিকে নিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ, সমাজের মানুষ খুব গৌরব করে তাকে নিয়ে, মনসুর হাল্লাজ। একে হত্যা করেছিল তৎকালীন সম্রাট 4টা কারণে। তবে 4টা কারণ আসলে জরুরি ছিল না, তার মধ্যে একটা কারণ থাকলে সে হত্যার উপযুক্ত ছিল। তার মধ্যে একটা হলো যে সে বলতো আনাল হক, মানে রুবুবিয়াত উলুহিয়াত সবকিছু তার মধ্যে আছে, এটা সে বলতো। জাদু চর্চা করতো। আপনারা জানেন যে জাদু স্পষ্ট কুফরি এবং শিরক। ফরজ অস্বীকার করেছে এবং বলেছিল যে হজ উমরার জন্য মক্কা মদিনা যাওয়ার দরকার নেই, তোমাদের কারো যদি হজ করার ইচ্ছা হয় নিজের বাড়িতে একটা ঘর নির্মাণ করে সেটা রেখে তওয়াফ শুরু করে দাও। এটা কি কোনো মুসলিমের ভাষা হতে পারে? হতে পারে? এটা বিশ্বাস করে কোনো মুসলিম? তারপরে অগ্নি পূজকদের একটা অংশকে তারা সমর্থন করত। এরপরে আসলো ওয়াহদাতুল ওজুদ, স্রষ্টা এবং সৃষ্টি সব এক, যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আপনি আপনার সামনে যাকেই দেখবেন সেটাই হলো কি স্রষ্টা আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বলতেও আসলে দ্বিধাবোধ হয় কিছু বিষয়। আবার তারা দাবি করে থাকে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিচালনার জন্য কিছু ব্যক্তি আছে, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, কুতুব তাদেরকে বলা হয়। সৃষ্টি, এই সারা বিশ্ব পরিচালনার দায়িত্ব, চাবিকাঠি তাদেরকে কি দিয়ে রেখেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা আমার বানানো না, ঘটনাটা আমাদের দেশের একটা প্রসিদ্ধ কিতাবের মধ্যে আছে। ঘটনাটা আছে ফাজাইলে আমালের মধ্যে, খুব দামি কিতাব, আমাদের দেশের এক শ্রেণীর মানুষের কাছে খুব দামি কিতাব। একটু বই হুবহু তারা যেভাবে লিখেছে সেভাবে পড়ি একটু, তাহলে আপনাদের বুঝতে মানে কোনো সমস্যা হবে না। উনি বলছেন যে তাবলিগে নিসাব ফাজাইল আমল বইয়ে এই ধরনের একটি ঘটনা আছে। ঘটনার বিবরণ যে হযরত শাইখুল বলেছেন, আমি আমার আব্বাজানের নিকট প্রায় একটা ঘটনা শুনতাম। এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে তাওহীদ বোঝার জন্যই বলছি, যে আপনারা কতটুকু বুঝেছেন এই জন্য, আর কিছু না, বা আমরা কতটুকু বুঝলাম আসলে এই জন্য ঘটনা বলা। উদ্দেশ্য কাউকে ছোট করা, হেয় করা উদ্দেশ্য না। উনি বলছেন যে আমি আমার আব্বাজানের নিকট প্রায় একটা ঘটনা শুনতাম। উহা এই যে জনৈক ব্যক্তি বিশেষ কোনো প্রয়োজনে পানি পথে যাইতেছিল, পথিমধ্যে যমুনা নদী পড়িল। তার অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে নৌকা চলাও মুশকিল ছিল। কোন নদীর কথা বলছে? যমুনা নদী। ভয়ঙ্কর অবস্থা মানে প্রচন্ড ঢেউ। এই কারণে নৌকা কি চলতে পারে? ঢেউয়ে চলতে পারে না। কিন্তু এই লোকের কিন্তু খুব প্রয়োজনে যাচ্ছে, তার নদী কিন্তু পার হওয়া লাগবেই। লোকজন তাহাকে বলিল, অমুক জঙ্গলে একজন কামেল লোক থাকে, তাহার কাছে গিয়া তোমার প্রয়োজনের কথা বলো, যে তুমি যে বিপদে পড়েছো, পার হতে পারছো না, এই জঙ্গলে যেয়ে বলো। মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা। আচ্ছা, লোকটি তাহাদের কথায় জঙ্গলের মধ্যে গিয়া দেখিল সেই দরবেশ তাহার বিবি বাচ্চা সহ একটি ঝুপড়ির মধ্যে বাস করতেছে।
খেয়াল করে শুনলেন কি কথা বললো এখানে, যে ওই লোকটি তার বিবি বাচ্চা সহ, বিবি তো বুঝেন নাকি, তার স্ত্রী বাচ্চা সহ একটা ঝুপড়ির মধ্যে বাস করতেছে। সেই ব্যক্তি স্বীয় প্রয়োজন ও যমুনার অবস্থা বর্ণনা করিয়ে বলিল, দরবেশ যখন বর্ণনা করলো তখন দরবেশ প্রথমে অভ্যাস মোতাবেক রাগ করিয়া বলিল, আমার আর কি করার আছে। এই যারা পরামর্শ দিয়েছে একে ওই জঙ্গলে যে ওই কামেলের কাছে যাওয়ার, ওরা বলেছিল যে আপনি যখন যে আপনার প্রয়োজনের কথা বলবেন ও কিন্তু প্রথমে রেগে যাবে, খুব যে বলবে যে আমি এগুলো কি করতে পারি। তো রাগলেও আপনি আবার মন খারাপ করবেন না, আপনি আবার বলবেন যে না আপনি আমার প্রয়োজন পূরণ করে দেন। তো ওই অভ্যাস মোতাবেক এই ব্যক্তি দরবেশ রেগে গেল খুব। তখন এই লোক খুব আকুতি মিনতি করে বলল যে দেখুন আমার জন্য কিছু একটা আপনি করুন। তখন ওই দরবেশ বলতেছে যে তুমি যমুনা নদীর কাছে চলে যাও, যে বলো আমার নাম করো, দিয়ে বলো ওই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠিয়েছে যে জীবনে কোনোদিন কিছু খায়নি এবং তার বিবির সাথে সহবাসও করেনি। বুঝতে পারলেন ঘটনা কোন দিকে যাচ্ছে? প্রথমে কি লিখেছে, যারা লিখেছে তাদের কথা বলছি। প্রথমে লিখেনি যে জঙ্গলে যে দেখলো কি ওই লোক বিবি বাচ্চা সহ বসে আছে না। এখানে আবার বলছে যে যমুনা নদীকে যে বলো কি, যমুনা নদীকে যে বলো যে এমন ব্যক্তি পাঠিয়েছে যে কোনোদিন কিছু খায়নি এবং তার স্ত্রীর সাথে তার সহবাস হয়নি, মিলন হয়নি। তাহলে বাচ্চা আসলো কোত্থেকে? প্রশ্ন হতে পারে কিনা? আপনাদের প্রশ্ন হয় না মনে? আমার প্রশ্ন হয়েছে যে বাচ্চা তাহলে আসলো কি করে? তাহলে যে লিখেছে তার, যারা বানাইছে ঘটনাটা তাদেরই সমস্যা। দেখলেন বানাতে গেলে কত ভুল হয়। কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কিতাব, এটা বড় প্রমাণ হচ্ছে যে সেখানে কোনো অসঙ্গতি আপনি পাবেন না। মানুষ যেটা তৈরি করে সেখানে কত ভুল থাকে দেখেন। সুউচ্চে উঠাতে গেছে কোন দরবেশকে, দেওয়াতে ভুল করে ফেলেছে, নাকি তাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা আছে আল্লাহ ভালো জানে। এই ব্যক্তি যে ওই দরবেশের কথা মোতাবেক যমুনা নদীকে বলল যে তোমার কাছে আমার অমুক ব্যক্তি পাঠিয়ে তোমাকে শান্ত হয়ে যেতে বলেছে। লোকটি যমুনায় গিয়া দরবেশের কথা জানালো, যমুনা তাহার কথা মতো শান্ত হইয়া গেল, থেমে গেল। এবার বুঝতে পারছেন? সেই লোকটি পার হয়ে যাওয়ার পর যমুনা আবার আকার, সেই আগের আকার ধারণ করিল। আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কোনো শিরক আছে ঘটনার মধ্যে? বিশ্বাসের ক্ষেত্রে কোনো শিরক আছে? কোন তাওহীদের ক্ষেত্রে শিরক? আমরা 3 প্রকার তাওহীদ বলেছি, রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ও সিফাত। এবং আপনাদেরকে বলেছিলাম যে রুবুবিয়্যাতে মক্কার মুশরিকরা শিরক পাওয়া যায় না, মক্কার মুশরিকদের শিরক রুবুবিয়্যাতে পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? উলুহিয়্যাতে এবং আসমা ও সিফাতে কিছু সমস্যা তাদের আছে। এই যে শিরক বিশ্বাস, তার মানে এখানে বিশ্বাসটা কোথায়? ওই ব্যক্তির ক্ষমতা আছে যমুনা নদীকে নিয়ন্ত্রণ করার, নাকি পেয়েছেন আপনারা, তাই না? সুবহানাল্লাহ। তা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে সারা বিশ্ব পরিচালনা করছে কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। বিশ্বাস কোথায় দেখেছেন? আর কোন বইগুলো? এই বইগুলো আপনি, এই সমস্ত বইগুলো প্রত্যেকটা মসজিদে পাবেন না, রাখা আছে। যেখানে কোরআন থাকার কথা সেখানে এই বই পাবেন না। আমরা ফাজাইল আমাল নামে কোনো বই, এবং সেখানে যদি ফজিলতপূর্ণ আমলের কথা বলা হয় যেটা সাব্যস্ত হয়েছে আল্লাহ এবং তার রাসূল থেকে, কোনো অসুবিধা ছিল বইগুলো রাখা? কোনো অসুবিধা ছিল না। কি মারাত্মক কথা! যমুনা নদীকে উনি একা নিয়ন্ত্রণ করে, উনার কথা মতো যমুনা নদী চলে। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেছেন, এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। মক্কার মুশরিকরা কেমন ছিল তার একটা নমুনা দেখুন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন নৌকায় আরোহণ করত তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো। কারা? মক্কার মুশরিকরা। মানে তারা তো শিরক করত, কিন্তু বিপদে যখন পড়ে যেত সমুদ্রের মধ্যে, যে নৌকা ডুবে যাবে, ওই সময় তারা কি শিরক করত? না, চালাক খুব তারা ছিল। ওই সময় ঠিকই কি করত? একমাত্র খাঁটি ভাবে একমাত্র আল্লাহকে ডাকতো। আচ্ছা মক্কার মুশরিকদের এটা চিত্র। আচ্ছা আমাদের দেশের মুশরিকদের অবস্থা আপনি কল্পনা করেছেন? ওই সময় বিপদের সময়ও তারা ওই মাজারে ছুটে যায়। এমনি সময় শিরক করবে, বিপদের সময় তো কমপক্ষে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা দরকার ছিল নাকি? তাহলে এই দৃষ্টিকোণ থেকে মক্কার মুশরিকদেরকে বেশি ভালো না আমার এই সমস্ত মুশরিক থেকে?
ওই এই দৃষ্টিকোণ থেকে সবাই মুশরিকা, সবাই জাহান্নামী। বাট আপনি চিন্তা চেতনাটা একটু দেখুন যে তারা তো কমপক্ষে বিপদের সময় একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো, আর এরা বিপদে হোক বিপদ না হোক ভালো অবস্থায় হোক তাও দৌড় দিয়ে যায় মাজারে। আর যত ধরনের শিরক আছে নাউজুবিল্লাহ মিন যালিক, ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে বিপদে পড়েছে তখন গেছে কি ওই দরবেশের কাছে। আর আবার যে দেখে বিবি বাচ্চা সবই আছে, আবার পরে দাবি করতেছে যে সে তার বিবির সাথে কোনোদিনই নাকি তার মানে মিলন হয়নি, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার বাচ্চাও চলে এসছে অটোমেটিক। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্যই মানে এই ঘটনাগুলো বললাম আপনাকে, আমরা ঘটনাগুলো উল্লেখ করলাম। আরও কিছু সমস্যা আছে, যেমন এই ফাজাইলে আমলের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কিছুক্ষণ আগে কিন্তু বলেছি একটা বিষয়। আচ্ছা, আগে ঘটনাটা বলি, তারপরে তখন আপনারা বলবেন। ফাজাইলে আমলের আরেকটা ঘটনা, মহান এই কিতাবের একটা ঘটনা, আরেকটা ঘটনা আপনাদেরকে বলব। উনি বলছেন যে শেখ আবু ইয়াজিদ কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আমি শুনিয়েছি, বলছে যে আমি শুনিয়েছি। কে বলেছে তার কোনো কথা নাই, উনি শুনিয়েছেন। কি শুনেছেন? যে ব্যক্তি 70,000 বার, মনে রাখবেন বহুত ফজিলত হবে, মনে রাখবেন, যে ব্যক্তি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে দোজখের আগুন থেকে রক্ষা পাইয়া যায়। আপনারা শুনেছেন এই কথা? আগে শুনেছেন এই কথা? 70,000 বার কোন ইমাম খতিব বলেছে আপনাদের এই মেম্বারে যে আপনারা 70,000 বার পড়বেন? উনি বলছেন যে যে ব্যক্তি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে দোজখের আগুন থেকে নাজাত পাইয়া যায়। আমি এ কথা শুনিয়া, ওই ব্যক্তি বলছে, আমি এ কথা শুনিয়া এক নিসব অর্থাৎ 70,000 বার নিজের জন্য পড়লাম। কার জন্য? নিজের জন্য। কারণ 70,000 বার পড়লে কি জাহান্নাম থেকে মুক্তি। তারপর বলছে যে এবং আরেক নিসব পড়লাম অর্থাৎ 70,000 বার আমার স্ত্রীর জন্য। মানে শুধু নিজে বাঁচাতে হবে না, ওনার স্ত্রীকে তো নিয়ে যাওয়া লাগবে। ওই জন্য ওনার স্ত্রীর নামে আর এক নিসব মেরেছেন উনি নিজেই, ওনার স্ত্রীকে আর পড়া লাগবে না। এবং কয়েক নিসব আমার নিজের জন্য পড়িয়া আখিরাতের সম্বল করিয়া রাখিলাম। মানে এক্সট্রা একটা তো রেখেছিল, আর একটা ওনার স্ত্রীর আরও পড়েছে কয়েকটা, মানে বাই চান্স যদি কোনো সমস্যা হয় ওই জন্য আরও 2-3টা কি রেখেছে, জমা রেখেছেন উনি। এবার বলছেন যে আমাদের নিকট এক যুবক থাকতো, তাহার সম্বন্ধে বলা হতো যে তার নাকি কাশফ হয়। কাশফ মানে এটাও একটা ভ্রান্ত আকীদা। কারো কাশফ হওয়া মানে জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এই যুবক সম্পর্কে মানুষের আকীদা ছিল যে ও জান্নাত জাহান্নাম সবকিছু সে দেখতে পায়। তো এই লোক বলছে যে এটা সত্যতার ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল যে আসলে ওর কাশফ হয় কি হয় না, মানে আসলে ওই জান্নাত জাহান্নাম দেখতে পায় কিনা আমার কিছুটা কি ছিল, সন্দেহ ছিল। তো একবার সৌভাগ্যক্রমে আমার ওই যুবকের সাথে এক প্রকার খাওয়া দাওয়ার মানে সুযোগ হলো। তো খেতে খেতে এই যুবক হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দিয়ে বলল কি যে আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, কারণ আমি দেখতেছি যে আমার মা জাহান্নামের আগুনে পুড়তেছে। তো এই বলতেছে যে এবার একে পরীক্ষা করার আমার সুযোগ আসলো। লোকেরা তো বলে যে আর কাশফ হয়, মানে সে জান্নাত জাহান্নাম দেখতে পায়। এখন তো সে দাবি করছে কি যে তার মাকে সে দোজখে দেখতে পাচ্ছে। এবার আমার একটা সুযোগ হলো তাকে পরীক্ষা করা যে আসলে তার কাশফ হয় কি হয় না। কিভাবে পরীক্ষা করবে? ওই যে তার নেশব কয়েকটা জমা রেখেছে না, একটা ছিল কার জন্য, নিজের জন্য, আর একটা ছিল তার স্ত্রীর জন্য, আরো কিছু এক্সট্রা জমা ছিল না ভান্ডারে। উনি তখন বলছে চালাকি করে যে আমার যে নিসবগুলো ছিল একটা বকশিয়া দিয়ে আর মার জন্য। তো ওনার মার জন্য যদি বকশিয়া করে দেয় তাহলে ওনার মা জাহান্নাম থেকে বেঁচে যাবে না হিসাবে। তো জাহান্নাম থেকে বেঁচে গেলে এই তো দেখতে পাবে আবার, তো দেখতে পাচ্ছে কিনা তাহলে পরীক্ষা করা হয়ে যাবে। কারণ ওর মা তো আর জাহান্নামে থাকার কথা না, ওর মার নামে যদি আমি একটা বকশিয়া করে দিই। বলছে আমি আমার ওই যেগুলো জমা ছিল ওটা থেকে একটা ওর মার জন্য কি করলাম, দান করে দিলাম আমি তার জন্য। এবার পরীক্ষা করছি, দেখি ও কি বলে। ও যদি এখনো বলে যে আমার মা পড়তেছে তাহলে বুঝতে হবে যে ও মিথ্যু, কিছুই দেখতে পায় না। আর যদি বলে যে আমার মা এখন নিরাপদে, তাহলে বুঝতে হবে যে সে আসলে জান্নাত জাহান্নাম দেখতে পায়। তো ও বলছে আমি যখন বকশিয়া দিলাম এবং আমি তাকে জানালাম না, গোপন রাখলাম, কারণ জানলে তো সে বলে ফেলবে। অন্তরে মনে মনে আমি দিয়ে দিয়েছি বকশিয়া।
তো বলছে কি, ওই যুবক তৎক্ষণাৎ বলিতে লাগলো, চাচা আমার মা দুচোখের আগুন থেকে রক্ষা পাইয়া গিয়েছে। মানে কি, ওর বক্সিয়াটা কি কাজে লেগেছে। এবার ও ভাবলো কি, নাউজুবিল্লাহ, যে ওর বক্সিয়া কাজে লেগেছে। এটাও দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এই বালকের আসলে কি হয়, কাশফ হয়, মানে সে জান্নাত জাহান্নাম দেখতে পায়, বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বিন যালিক। তো এই ব্যক্তি বলছে যে এই ঘটনা থেকে আমার দুইটা ফায়দা হলো। 70,000 বার কালেমা তয়্যিবা পড়ার বরকত সম্পর্কে আমি নিশ্চিত হয়ে গেলাম, যে আসলে 70,000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়ে তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর দুই হলো যুবকটির সত্যতা, অর্থাৎ কাশফ হওয়া। কি বলবেন আপনারা? 70,000 বার আমল করবেন এখন থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ তো অবশ্যই, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। বাকি আপনি সংখ্যা নির্দিষ্ট করা আর এই বিশ্বাস করা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমাদের কোনো আপত্তি ছিল না, তখন আমল করতাম। 70,000 বার কেন? উনি যদি আরো ডবল 70 বলতেন তবু আমরা আমল করতাম। আচ্ছা, এই ঘটনার মধ্যে কোনো শিরক আছে কি? কোথায়? আলেম ওলামাকে বলবেন না। জি, একটা না, বেশি উনি বলেছেন। একটু স্পষ্ট করে দেন কোন জায়গাটায়, কোন জায়গায় শিরকটা, কোন জায়গায়? গায়েবের খবর জানা। সুন্দর, এই তো স্পষ্ট করেছে, গায়েবের খবর জানা। গায়েবের খবর জানা, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন? সুবহানাল্লাহ। তাহলে এরকম অসংখ্য ঘটনা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজেকে বলেছেন যে আল্লাহ তাআলা কি বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলে দিন যে আসমান জমিনে আল্লাহ ছাড়া কি কেউ গায়েব জানে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই তাকে বলতে বলছেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আসু। এইভাবে, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটুকু জানিয়েছেন সেটুকু তিনি জানেন, সেটুকু তো তিনি জানিয়ে দিয়েছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলাই হচ্ছেন প্রত্যক্ষ এবং আমরা যেটা দেখি না সবকিছুর কে জ্ঞাতকে এই বিষয়ে আল্লাহ তাআলাই। এই ধরনের ঘটনা যে বিশ্বাস করবে, সেটা যার ক্ষেত্রে হোক, ওই বালকের ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রে হোক, যে তারা উমুমভাবে আমভাবে গায়েবের খবর জানে, কেউ যদি বিশ্বাস করে মুশরিক হবে না? স্বয়ং আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে এবং তার রুবুবিয়তের ক্ষেত্রে শিরক করলো এই ব্যক্তি। মারাত্মক। এই ঘটনাগুলো বললে আপনি যদি মসজিদে সবাইকে শোনান এগুলো বলে আর কান্নাকাটি করেন, তাহলে তারা কি শিখবে? তাওহীদ শিখবে? এগুলো 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 আমাদের এই বইগুলোতে লেখা আছে। আর আরেকটা বলি আপনাদেরকে, আরেকটা ঘটনা বলি। এই ঘটনা বলার উদ্দেশ্যটা হলো যে কারামতের বিষয়টা আমি নিয়ে আসছি, কারণ অনেকের হয়তো এই বিষয়ে হয়তো কিছুটা দ্বিধা থাকতে পারে। এটা হলো আপনার এমন এক বই থেকে শোনাবো, সে বইটা হচ্ছে আপনার বইটার নাম হলো বেদে মারেফত। বেদে মারেফত এই বই কিন্তু পাওয়া যায়, এটাও পাওয়া যায়, কিন্তু এটাতেও কিন্তু আপনি পাবেন। আচ্ছা, এখানে চট্টগ্রামের এক ব্যক্তির ঘটনা উনি বলেছেন। সেটা হলো যে এই ব্যক্তি একবার গেছিলেন হজ করতে। কারামতের দোহাই দিয়ে মানুষকে কিভাবে ধোকা দেয় খেয়াল করে দেখুন। এই ব্যক্তি গেছে একবার হজ করতে। হজ করতে যে উনি সবকিছু হারিয়ে ফেলেছেন, মানে কিচ্ছু নাই তার। মানে টাকা পয়সা হারালে কিন্তু ব্যবস্থা হয়, কিন্তু যদি পাসপোর্ট হারিয়ে যায়, ধরুন পাসপোর্ট হারিয়ে গেলে সমস্যা না তখন? পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু হারিয়ে গেছে, বিমানের টিকিট থেকে শুরু করে। তার মানে উনার আর মক্কা থেকে বাংলাদেশে আসার আর কোনো পথ নেই, বিপদে পড়েছেন। তিনি খুব অস্থির হয়ে উঠলেন। তো মসজিদে নববীর এক খাদেমকে ঘটনাটা বললেন উনি, যে আমার তো এই অবস্থা হয়েছে। তখন মসজিদে নববীর খাদেম এই ব্যক্তিকে বলছে যে আপনাদের বাংলাদেশের এক মুরব্বী এখানে আসে, তাকে যদি আপনি ধরেন এই বিষয়টা এবং জানান তো আপনার সমাধান হতে পারে। রাত্রের শেষের দিকে
শেষ রাতের দিকে উনি মসজিদে নববীতে ওনার কয়েকজন সঙ্গী সহ এখানে আসে, এখানে এসে মিটিং করে, আর মিটিং করে আবার এখান থেকে চলে যায়। তো উনাকে যদি আপনি বলেন তাহলে সমাধান হতে পারে। তো খাদেমের পরামর্শ অনুযায়ী উনি অপেক্ষা করতে শুরু করলেন ওখানে মসজিদ নববীতে। তো সেখান থেকে যখন ওই মুরব্বীকে দেখতে পেলেন যে মসজিদ নববী থেকে মিটিং করে বের হচ্ছে, তখন যে নিজের তার যে সমস্যার কথা কাঁদতে কাঁদতে তাকে বলতে লাগলেন। তো ওই মুরব্বী তখন ওনাকে বলছে যে তার কাঁধে হাত দিয়েছে, কাঁধে হাত দিয়ে বলছে যে তুমি চোখ বন্ধ করে ফেলো, তুমি চোখ বন্ধ করো, আর আমি যখন আমার হাতটা যখন আমি সরিয়ে নিব, তো বলছে যে আমার হাতটা যখন আমি সরিয়ে নিব, এখন তুমি চোখ বন্ধ রাখো, তোমার কাঁধ থেকে যখন আমি হাতটা আস্তে আস্তে সরিয়ে নিব তখন তুমি চোখ খুলবা, তার আগে কিন্তু তোমার চোখ খোলা যাবে না। তুমি যদি তার আগে চোখ খুলো তাহলে কিন্তু তোমার বিপদ হবে। তো বাস্তবে চোখ বন্ধ করেছেন উনি, ওনার কাঁধে হাত দিয়েছেন, কাঁধ থেকে যখন আস্তে আস্তে হাত সরিয়ে নিচ্ছেন তখন উনি চোখ খোলা আরম্ভ করেছেন। সম্পূর্ণ চোখ খুলতে উনি দেখেন যে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে আরো কিছু যোগ করেছে ওনারা। এখানে আপনি দেখুন কারামত এই জিনিসটা নিয়ে অনেকে কিন্তু অপব্যাখ্যা করার বা আমাদেরকে ধোকায় ফেলেছে কিন্তু এই কারামতের নাম করে সবকিছু। কারামত জিনিসটা আসলে কি? মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি? মুজিজা জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন এবং সেটা প্রকাশ করতে বলেছেন। প্রত্যেক যুগে তাদের উম্মতদের সামনে কি প্রকাশ করতে বলেছেন, যাতে তারা কি করে? আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে। এটা ছিল উদ্দেশ্য। কারামতকে আল্লাহ তাআলা প্রকাশ করতে বলেছেন না। যদি ঘটেও কারো ব্যক্তির ক্ষেত্রে, এটা ঘটতে পারে। ওমর ইবনে খাত্তাবের ঘটেনি? ইয়াসারিয়া আল জিবাল বলেছেন না উনি? ঘটেছে। কিন্তু এটার অর্থ এটা না যে আপনি প্রচার করবেন ওইটা দিয়ে, বা এটার অর্থ এটা না যে ওইটা সারা জীবন থাকবে। এটা কিন্তু একটা অস্থায়ী বিষয়। যদি কারো কাছে ঘটে তাহলে এটা কিন্তু অস্থায়ী বিষয়। কিন্তু এদের বিষয়গুলোকে, এগুলোকে অস্থায়ী না স্থায়ী তারা প্রমাণ করেছে। স্থায়ী না? নাহলে মসজিদের নববীর খাদেম জানবে কি করে যে ওই সমাধান করে দিবে? তার মানে তারা দাবি করে কি? তারা দাবি করে যে তারা সব সময় এরকম মক্কা থেকে ঢাকায় বিনা ভিসায়, বিনা পাসপোর্টে, বিনা বিমানে এক মুহূর্তের মধ্যে ঢাকায়, এমনকি আপনার বাড়িতেও কিন্তু পৌঁছে দিতে পারে। তাহলে চিন্তা করে দেখেছেন যে বইগুলো কোনগুলো বই? এই বইগুলো আমাদের কাছে কি অস্পষ্ট? আপনার কতটুকু মনে হয় বাংলাদেশের কত % মানুষ এই বইগুলোকে বিশ্বাস করে? আপনারা গুটি কয়েকজন মানুষ বিশ্বাস করেন না শুধু। আপনাদের মনে হয় যে জোয়ার সৃষ্টি হয়েছে, সহিহ আকীদার জোয়ার সৃষ্টি হয়েছে, সালাফিদের জোয়ার সৃষ্টি হয়েছে। ঘোড়ার ডিম কিছু এই দিক থেকে মানে যদি আপনি % হিসাব করেন তো কিছু হয়নি। এই ঘটনাগুলো বলে আপনারা তো নাউজুবিল্লাহ বলতেছেন, আর ওরা কেঁদে কেঁদে হয়তো মসজিদ হয়তো এতক্ষণ হয়তো মোছার প্রয়োজন হতো এসব ঘটনা শুনে। এটা মূল কারণটা কোথায়? আপনারা বিশ্বাস করলেন না, তারা বিশ্বাস করে। কারণটা কি? আপনারা কেন বিশ্বাস করলেন না? কেন বিশ্বাস করলেন না বলেন তো? হ্যাঁ, তাওহীদটা বুঝেছেন বলে, তাওহীদ সম্পর্কে ধারণা থাকার কারণে। এই কারণেই তাওহীদ সম্পর্কে আমাদেরকে বলতে দেওয়া হয় না। এই কারণেই আপত্তিটা, এই কারণেই তাওহীদ সম্পর্কে যারা লেকচার দেন, এই কারণেই তারা শত্রু ওনাদের। কারণ যদি মানুষ তাওহীদ বুঝে যায় তাহলে ওই যে গোমর ফাঁস হয়ে যাবে যে এসবের। আপনি তখন মসজিদে কেন, বাড়িতে রাখবেন ওই বই, চোখের সামনে রাখতে চাইবেন এসব বই? শিরকে ভরা প্রতিটা পৃষ্ঠায় শিরকি কথা লেখা আছে যে বইগুলোতে। আমরা তো আসলে আমাদের এই জন্যই কিন্তু আপনাকে বোঝাবে বিভিন্নভাবে তাওহীদের কি প্রয়োজন। বাবা আল্লাহ এক, অদ্বিত। আমি তো ওই যে প্রথমে বলেছি না, ওই জন্য ছোট থেকে তো শুনে আসছি এই কথাই আপনাকে বলবে তাওহীদ মানে কি। তখন আপনি বলবেন আল্লাহকে একক সাব্যস্ত করা। বলে যে বাবা এটা তো ছোট থেকে আমরাও জানি, তুমি নতুন কি শিখাবা তাওহীদের?
কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে কিতাবুত তাওহীদ লিখে গেছেন, সেটা যখন ব্যাখ্যা করতে আপনি শুরু করবেন, তখনই তো সমস্যায় পড়বে তারা। ওই জন্য এই বইগুলো আপনি আশ্চর্য হবেন, মদিনায় যখন আমরা বিতরণ করতাম, এই বইগুলো নিতে দিত না। যারা এই জন্য কিন্তু হজে যাবেন খুব সাবধানে। আপনারা তো মানে একটু পরিচিত হলে বা একটু কম ছাড় দিলে তো চলে যান হজে আর উমরায়, কিন্তু আপনার শুধু যে হজ ধ্বংস করে সেটা না, আপনার ঈমানকে ধ্বংস করে ফেলে। কারণ সেখানে যে এমন উদ্ভট স্থান আপনাকে দেখাবে এবং এমন ভাবে আপনাকে বর্ণনা দিবে যে আপনি এমন কান্নাকাটি করবেন যে আপনার ঈমান আর থাকবে না দেহের মধ্যে। ওই কান্নার সাথে, চোখের পানির সাথে আপনার ঈমানও বের হয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য সাবধান, সৎসঙ্গী এখানেও জরুরি আরো বিষয়। বহু এরকম প্রমাণ আছে যে 200 বই 300 বই বিতরণ করেছে, সবগুলো কৌশলে হাজিদের কাছ থেকে নিয়েছে। ও সমস্ত জায়গায় যেতেই দেয় না, বলে না আমাদের জন্য সব দেশের বই প্রযোজ্য না। ওটা কি দেশ ভিত্তিক লেখা হয়েছে? কোরআন হাদিস কোনো নির্দিষ্ট দেশের জন্য? সেখানে তো কোরআন আয়াত এবং হাদিস লেখা আছে না। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য লম্বা করব না। আমাদের শ্রদ্ধাভাজন শেখ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন উপস্থিত হয়েছেন। আপনারা তার আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন। শুধুমাত্র দেখুন তাওহীদের বিষয়টা, কেউ একটা দুইটা লেকচার শুনে, আমি আপনাদেরকে শেষে এই কথাগুলো বলে যাই, একটা দুইটা বই পড়ে বা একটা দুইটা লেকচার শুনে মনে করবেন না যে আপনি তাওহীদ বুঝে গেছেন। আরও ব্যাপক, আমাদের সবারই, আমরা যারা তাওহীদ নিয়ে পড়েছি, যদিও আমি পিএইচডি করে থাকি তাওহীদের উপরে, যে কেউ হোক না কেন, তবুও তার আরও বেশি পড়া দরকার। গভীর বিষয় এটাও, যাতে আমি মানুষকে আরো সতর্ক করতে পারি এবং আপনারা নিজেরাও আরো বেশি বেশি পড়বেন। কারণ ধোঁকা তো দিচ্ছে এর মাধ্যমেই। শুধু তো ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে ধোঁকা দিতে পারছে না, মূলত তাওহীদের মাধ্যমে আপনার ঈমানকে ধ্বংস করে ফেলবেন মাধ্যমে। জন্য যত বেশি বই পাবেন তাওহীদের উপরে, আকীদার উপরে, আপনি হয়তো এক শায়েখের পড়লেন একটা বই তাওহীদের উপরে, আপনি আরেকজনেরটা পেয়েছেন, আরেকজনেরটা আবার পড়েন, কোনো সমস্যা নেই। আরো আপনার ওই বিষয়গুলো অন্তরে স্থির হবে, আরো বেশি জ্ঞান বাড়বে। লেকচারগুলোর ক্ষেত্রেও এই জন্য কারো কথা শুনে, তাদের কথা শুনে বলবেন না যে না আকীদার আলোচনা আর কি শুনবো, ভাল লাগে না। আসলে তো আপনি দেখেন, আমাদের যারা কোরআন শোনা, সহিহ সুন্নাহ পছন্দ করে, তাদের মধ্যেও দেখবেন যে আকীদার আলোচনা শুনতে চায় না। অন্যগুলো শুনতে চায়, কিন্তু এগুলো শুনতে, গরম গরম বক্তব্য শুনতে চায়, কিন্তু এগুলো শুনতে চায় না। কিন্তু আমাদের এই সমাজে আকীদা নিজে বোঝা এবং মানুষকে আরো বোঝানো প্রয়োজন আছে কিনা দেখেন। এগুলোকে একটা দুইটা বইয়ের কথা বললাম আপনাদেরকে, আর বই আছে না? আগে তাওহীদটা ভালোভাবে শিখুন, তারপরে তাদের বইগুলোকে বাড়িতে নিয়ে যান, দেখেন কি অবস্থা, কিভাবে ঈমান ধ্বংস করতেছে মানুষের। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার হক প্রকৃতভাবে বোঝার তৌফিক দান করেন। যারা এই আয়োজন করেছেন, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই মসজিদ কমিটি যারা আছেন, যারা এই সুযোগটুকু করে দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি নিজেকে প্রথমে এবং আপনাদেরকে আবারও নসিহত করছি যে আমরা যাতে দ্বীনের জ্ঞান অর্জন করি এবং সেটার জন্য একটা সময় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং যা আমরা অর্জন করব সেটা নিজে আমল করব, পরিবারকে আমরা শেখাবো এবং সে অনুযায়ী মানুষকে আমরা দাওয়াত দিব। জ্ঞান অর্জন থাকবে, প্রথমে জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন না করলে ঈমান কি জিনিস সেটা তো আমরা বুঝবো না। তারপরে আপনি আমল করবেন, তারপরে আপনি মানুষকে দাওয়াত দিবেন এবং দাওয়াত দিতে যেয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াত দিতে গেলে আপনি কষ্টের শিকার হবেন, বাধার শিকার হবেন। হকের পথে দাওয়াত দিতে গেলে আপনার বাধা আসবেই, আপনার পরিবার থেকেই প্রথমে আপনার বাধা আসবে। বিচলিত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।